ভাবুন, কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভারতের চেন্নাই বন্দর থেকে বিশাল কার্গো জাহাজে উঠল হাজার হাজার আর্টিলারি শেল বা আর্টিলারির গুলি। কিন্তু এক দু হাজার নয়, এক ধাক্কায় 60,000-এরও অধিক আর্টিলারি শেল। হ্যাঁ, ঠিক শুনেছেন, সাম্প্রতি ভারত থেকে এই বিপুল পরিমাণে গোলা বারুদ পাড়ি দিয়েছে বিদেশের বাজারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণে গোলা বারুদ কে কিনছে ভারত থেকে, এবং ভারত কেন এত গোপনীয়তা রাখছে এই বিষয়টি নিয়ে। নমস্কার, আজ আমরা ডিকোড করতে চলেছি গ্লোবাল জিওপলিটিক্সের এক নতুন অধ্যায় সম্পর্কে, যেখানে ভারত একসময় বিশ্বের সবথেকে বড় অস্ত্র আমদানিকারী দেশ ছিল। সেই ভারত আজকে কিনা এই ব্যাপক পরিমাণে গোলা বারুদ বিদেশে বিক্রি করছে। হ্যাঁ, প্রায় 60,000 শেল। কিন্তু ক্রেতাকে, আর এটির কারণে চীন পাকিস্তান কেন চিন্তায় পড়ে গেছে, তাদের কপালে ভাঁজ পড়ে গেছে এক প্রকার। চলুন পুরো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা যাক, এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এই পুরো বিষয়টি বুঝতে গেলে আপনাদেরকে গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেইন সম্পর্কে অল্প একটু বুঝতে হবে। আসলে বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি বড় দেশ 155 আর্টিলারি শেল বা আর্টিলারির গুলি ব্যবহার করে থাকে, এবং যে কোনো যুদ্ধে এই আর্টিলারি কিন্তু এটি স্থির করে যে কোনো দেশ যুদ্ধে জিতবে কি জিতবে না। কেননা প্রাচীনকাল থেকে কিন্তু এই আর্টিলারি একটি বিশেষ ভূমিকা পালন করে। কেননা একটি যুদ্ধ যত দীর্ঘস্থায়ী চলবে, যত অ্যাডভান্স ওপেন বলুন, মিসাইল বলুন, সেগুলির সংখ্যা কিন্তু কমতে থাকবে। কিন্তু এই যে আর্টিলারি, এটিকে আপনার এক প্রকার বড় ধরনের গুলি বলতে পারেন। এমনি গুলি তো এত ছোট হয়, আর এটি প্রায় 35 কিলো ওজনের এরকম বড় বড় আর্টিলারি, সেটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই কারণে এই আর্টিলারিকে কিন্তু বলা হয় মানে ইঞ্জিন অফ দ্য ওয়ার, অর্থাৎ যে কোনো যুদ্ধের একটি ইঞ্জিন হিসেবে, চালিকা শক্তি হিসেবে কাজ করে হচ্ছে এই আর্টিলারি। ফলে বুঝতে পারছেন আর্টিলারির গুরুত্বটি কি। এবার এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে কয়েক বছর ধরে, এবং ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, এই কারণে কিন্তু বিশ্বের প্রায় সব দেশে এই 155 আর্টিলারি শেল, সেটির কিন্তু অকাল দেখা গেছে। এটিকে আর পাওয়া যাচ্ছে না। এই কারণেই কিন্তু ভারতের এন্ট্রি ঘটছে এখানে। ভারতের প্রাইভেট কোম্পানির থেকে শুরু করে যেসব সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, তারা কিন্তু খুব কম খরচে ব্যাপক ভালো মানের এই আর্টিলারি শেল বানাতে দক্ষ। এবং বর্তমানে পৃথিবীতে ভারতই কিন্তু একমাত্র দেশ যে কিনা বিপুল পরিমাণে এই 155 শেল বানাচ্ছে। রাশিয়ার থেকে, ইউরোপ থেকে, আমেরিকা, চীন সবাই কিন্তু এই 155 শেল ব্যবহার করে থাকে। ইউরোপ এবং আমেরিকার বড় বড় ডিফেন্স ফ্যাক্টরিগুলি দিন রাত এক করেও কিন্তু তাদের চাহিদা মতো গোলা তৈরি করতে পারছে না। তাদের সাপ্লাই চেন পুরো ভেঙে গেছে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু এন্ট্রি নিচ্ছে ভারতের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। ভারতের প্রাইভেট কোম্পানির থেকে শুরু করে যেসব বড় বড় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা ডিফেন্স কোম্পানি আছে, তারা কিন্তু অত্যন্ত কম খরচে বিশ্বমানের আর্টিলারি শেল বানিয়ে থাকে, এবং ভারত কিন্তু এ বিষয়ে অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে। এবার আসি আসল কথায়, এই যে 60,000 শেল কোথায় যাচ্ছে। সরকারিভাবে অনেক ক্ষেত্রেই ক্রেতার নাম গোপন রাখা হয় ভারতীয় নিরাপত্তার স্বার্থে, কিন্তু ডিফেন্স এক্সপার্টদের মতে এর পেছনে 3টি প্রধান গন্তব্যস্থান আছে। এক নম্বর হচ্ছে ইউরোপিয়ান রুট। সাম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ, তারা কিন্তু ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের আর্টিলারি শেল দিয়েছিল নিজেদের স্টক পাইল বা নিজেদের সেনাবাহিনীর থেকে, যার কারণে ওই সব দেশের যে ইনভেন্টরি, অর্থাৎ নিজেদের আর্টিলারির শেলের পরিমাণ কিন্তু একদম কমে গেছে বা নেই বললেই চলে। যেমন সাম্প্রতি চেক রিপাবলিক ভারত থেকে কিন্তু এই যে আর্টিলারি শেল ব্যাপক পরিমাণে কিনেছে। যদিও ভারত কিন্তু ইউক্রেনকে ডাইরেক্টলি এইসব শেল বিক্রি করে না, কেননা ভারতের সাথে রাশিয়ার খুবই ভালো সম্পর্ক, এবং ভারত কিন্তু ইউক্রেনকে এইসব শেল কখনো ডাইরেক্টলি বিক্রিও করবে না। কিন্তু এই যে ইউরোপিয়ান দেশগুলো আছে, তারা প্রথমে ভারত থেকে ডাইরেক্টলি নিজেদের জন্য এই আর্টিলারি শেলগুলো কিনছে, তারপর তারা কিন্তু নিজেদের ঘাটতি মেটাচ্ছে, এবং যেটা অবশিষ্ট থেকে যাচ্ছে সেটি কিন্তু ইউক্রেনকে দিয়ে দিচ্ছে। এই কারণে আপনারা হয়তো কয়েক মাস আগে খবর দেখেছেন যে রাশিয়া কিন্তু এই বিষয়টি ভারতের সাথে আলোচনা করেছিল যে ভারতীয় অস্ত্র ইউক্রেনে পাওয়া যাচ্ছে। কিন্তু ভারত কিন্তু রাশিয়ার সাথে একটি ব্যালেন্স বানিয়ে নিয়েছে, এটা বোঝানোর জন্য যে আমরা কিন্তু ডাইরেক্টলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছি না, আমরা ইউরোপের বিভিন্ন দেশকে অস্ত্র বিক্রি করছি, এবং তারা সেই অস্ত্র কি করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। কেননা ভারতের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক হয়েছে, যখন রাশিয়া পাকিস্তানকে ইনডাইরেক্টলি অস্ত্র বিক্রি করেছে, কিন্তু সেটি বিশেষ করে হেলিকপ্টার, তেমন কোনো অফেন্সিভ ওপেন না।
তবে বর্তমানে ভারত এবং রাশিয়ার মধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কেননা রাশিয়াও কিন্তু বোঝে ভারতকে অনেক কিছু ব্যালেন্স করে চলতে হচ্ছে, যে কারণে কিন্তু রাশিয়া এটিকে এক প্রকার ইগনোরই করছে এবং ভারত যত খুশি এই ধরনের অস্ত্র ইউরোপকে বিক্রি করতে পারছে। দ্বিতীয় গন্তব্য স্থান হচ্ছে আর্মেনিয়া। আপনারা হয়তো জানেন আজারবাইজান এবং টার্কির আগ্রাসন ঠেকাতে আর্মেনিয়া কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে এবং ভারত কিন্তু ইতিমধ্যে সেটি আকাশ মিসাইল বলুন বা পিনাকা মিসাইল বা সোয়াতি ওপেন লোকেটিং র্যাডার, এর পাশাপাশি SSS ডিফেন্সের তরফ থেকে স্নাইপার রাইফেল এবং অন্য ধরনের নানা অস্ত্র কিন্তু আর্মেনিয়াকে অলরেডি বিক্রিও করেছে ভারত। এবং অনেকে মনে করে ভারত ব্রহ্মস মিসাইলও হয়তো গোপনে আর্মেনিয়াকে প্রদান করেছে। এর পাশাপাশি আর্মেনিয়া কিন্তু ভারত থেকে এই 155 এর আর্টিলারি শেলও কিন্তু কেনে, কেননা আর্মেনিয়া কিন্তু ভারতের ATGS যে আর্টিলারি গান আছে সেটি কিন্তু ব্যবহার করে, ফলে এটি দ্বিতীয় স্থান যেখানে ভারত নিজের এই আর্টিলারি শেল ব্যাপক পরিমাণে বিক্রি করছে। 3 নম্বর দেশটি হচ্ছে ইসরায়েল এবং মিডল ইস্ট। ভারতের সাথে ইসরায়েলের ডিফেন্স কোঅপারেশন অনেক গভীর। গ্লোবাল সাপ্লাই চেইন যখন ব্যাহত, তখন ভারত তাদের বন্ধু রাষ্ট্রগুলোর জন্য এক নির্ভরযোগ্য সাপ্লায়ার হয়ে দাঁড়িয়েছে। এমনকি ভারত কিন্তু ইসরায়েলের জন্য TAR-21 বা টাবর-21 রাইফেল বানায় এবং বিভিন্ন ড্রোন, সেটি হারমিস ড্রোন বলুন কিংবা অন্যান্য যেসব FPV ড্রোন আছে সেগুলিও কিন্তু ইসরায়েলের কোম্পানি আদানির সাথে মিলে ভারতে বানায় এবং ভারত সেগুলিকে ইসরায়েলেও এক্সপোর্ট করে এবং নিজেদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। ফলে ভারতের ডিফেন্স ইকোনমি কিন্তু এতে আরও মজবুত হচ্ছে এবং ভারতীয় কোম্পানিরা এই ইসরায়েলি টেকনোলজি আরও ভালোভাবে বুঝতে পারছে। যেমন ভারতের আদানি কোম্পানি ইসরায়েলের অন্যান্য অনেক কোম্পানির সাথে মিলিতভাবে ভারতে অনেক ধরনের অস্ত্রপাতি বানায় এবং ভবিষ্যতে ইসরায়েল ভারতে একটি বড় ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিও খুলতে চায়। ফলে ভারতের ডিফেন্স কোঅপারেশনের কিন্তু শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের যেসব কোম্পানিগুলি আছে তারাও কিন্তু নতুন টেকনোলজির অ্যাক্সেস পাচ্ছে। ফলে তারা কিন্তু ভবিষ্যতে নিজেদের তরফ থেকেও এই ধরনের উন্নত মানের জিনিসপত্র তৈরি করতে পারবে এবং ভারতের অর্থনীতিও কিন্তু এর দ্বারা আরও মজবুত হচ্ছে। এবং এই গোটা বিষয়টি কিন্তু চীন এবং পাকিস্তানকে চিন্তায় ফেলেছে, কেননা ভারত কিন্তু এখন শুধু নিজের বর্ডার সুরক্ষিত করতে ব্যস্ত নয়, এর পাশাপাশি ভারত কিন্তু গ্লোবাল সাউথের যেসব দেশ আছে যেমন ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন্স, এই সব দেশগুলিকেও কিন্তু শক্তিশালী করছে। কেননা ভারত কিন্তু একটি বিশ্বাসযোগ্য দেশ, আমেরিকার মতন না যে গাছে তুলে দিয়ে সিঁড়ি কেড়ে নেবে। এই কারণেই কিন্তু যখন ইসরায়েল আর হামাসের যুদ্ধ শুরু হয়, ভারত কিন্তু কন্টিনিউয়াসলি তখন থেকেই এই সব অস্ত্রগুলি একটানা ইসরায়েলকে সাপ্লাই করে গেছে, মাঝখানে আমেরিকা বা ইউরোপের মতন মাঝখানে আটকে দেয়নি। এই কারণেই কিন্তু ইসরায়েল বিশ্বাস করে ভারতে ভবিষ্যতে আরও বড় মাপের ডিফেন্স কোম্পানি খুলতে চায়, কেননা তারাও জানে যে ভারতে যদি কোম্পানিগুলো খোলা হয় তাহলে কিন্তু ভারত কখনো বিশ্বাসঘাতকতা করবে না এবং যুদ্ধর মাঝখানেও অস্ত্রের যে সাপ্লাই সেটি একটানা থাকবে। ফলে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইউনিক ডিফেন্স ভিডিও দেখবার জন্য।